কেউ কারোর জন্যই মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর তার সাজানো স্বপ্নগুলো। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারাই খুঁজে বেড়ায়। আমরা শুধু মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না আজকে মরলে যে কালকেই দুদিন। সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানেও কিন্তু ইংরাজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউই যোগ্য হওয়ার চেষ্টা করি না। যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না। একজন মানুষ জন্মগতভাবে নয়, কর্মের দ্বারাই মহান হয় সবার কাছে, এটা মনে রাখবেন। ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে এটা জানে না যে এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও কোনো দিনও বুঝবে না। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। মানুষ গরিব হয় স্ত্রীর 4টি কাজে। 1. যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। 2. যেসব নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। 3. যে নারী সংসারকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করে। আর 4. যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের কোনো শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই মন থেকে ভালোবাসা যায় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই পরবর্তীকালে হয়ে ওঠে বন্য। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটার ঘামের ভেজা গল্প। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে। যদি হাওয়া খেতে হয় তবে নদীর ধারে যান, যদি সুন্দর পর্বত দেখতে চান তবে হিমালয়ে চলে যান, আর যদি ভালো মানুষ হতে চান তাহলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা কিন্তু একটা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় তার নিজের স্ত্রীকে একটু ভালো রাখার জন্য। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, কিন্তু কেউই আপনাকে বিয়ে করবে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়তই ঘ্যানোর করে, ধনী পরিবার হলেও কিন্তু সেই সংসারে কখনোই শান্তি থাকে না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরচেই তাকে একদিন নষ্ট করে দেয়। ঠিক সেরকমও আপনাকে হয়তো বাইরের কেউ কখনো কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার নিজস্ব চিন্তা আপনাকে হারাতে পারে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও কিন্তু ভালোবাসা
পাওয়া যায় না। বাবারা কখনো মাতার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না। বাবারা ঠিক তখনই কাঁদেন যখন দেখেন তার উপার্জিত অর্থের দ্বারা তার সন্তানদের মানুষ করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় আপনার প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। আপনার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখুন, দেখবেন বেশিরভাগই আপনার খুব পরিচিত মুখ। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই সবাইকে ভুল বোঝে। মেয়ে অসুস্থ হলে তখন মনে অনেক কষ্ট হয়, আর বৌমা অসুস্থ হলে সেটাকে নাটক মনে হয়। সবাই লড়ে সবার মতো, সবাই সাজে সৈন্য, আলাদা শুধু অস্ত্রগুলো, আর কারণগুলো ভিন্ন। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে কখনোই সহ্য করতে পারে না। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছুই বলতে যাবেন না, শুধু ভালো কর্ম করে যান। দেখবেন একদিন এই কর্মই আপনার পরিচয় দেবে। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল ঠিক বাঁচাবো। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে আর ইচ্ছা হবে না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো।